উফ, জান, আস্তে আস্তে টিপো। এই দুটো তো ফেটে যাবে। প্লিজ আস্তে আস্তে টিপো। পাখি। কি হয়েছিল সেদিন জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। দৃশ্য ১। আমার বয়স তখন ১৬। এই বয়সে মানুষ আয়নায় নিজের মুখের চেয়ে বেশি খোঁজে অন্যের চোখে নিজের দাম। আমিও খুঁজতাম। আমার নাম নীলা। ছোট শহরের একটা টিনের ছাদের বাড়িতে আমার সংসার। মা, বাবা, ছোট ভাই হৃদয় আর আমি। বাইরে থেকে আমরা সাধারণ পরিবার। ভেতরে ভেতরে আমরা ছিলাম ফাটা কাচের মতো। একসঙ্গে জোড়া, তবু সব সময় কাটার ভয়। মা: নীলা, উঠ, স্কুলে দেরি হবে। আর ৫ মিনিট মা। ৫ মিনিট করে জীবন নষ্ট হয়। তোর বাবার মতো জেদ ধরিস না। বাবা পাশের ঘর থেকে কাশি দেয়। আমি চুপ হয়ে যাই। বাবা আগে গার্মেন্টসে সুপারভাইজার ছিল। গত বছর ফ্যাক্টরি বন্ধ হবার পর থেকে তার রাগটা যেন চাকরির জায়গা দখল করে নেয়। কাজ কম, টেনশন বেশি, কথা কম, চিৎকার বেশি। বাবা: ওকে বেশি আদর করিস না। মেয়ে মানুষকে বেশি ঢিল দিলে মাথায় চড়ে বসে। আমি মাথায় উঠতে চাই না বাবা। আমি শুধু একটু নিঃশ্বাস নিতে চাই। বাবা: এই বয়সে মেয়েদের বেশি নিঃশ্বাস নিলে বিপদ হয়। আমি ওই কথা শুনে জানলার দিকে তাকাই। তখনও বুঝিনি ১৬ বছর বয়সের সবচেয়ে বড় ভুল প্রেম না, জেদও না। সবচেয়ে বড় ভুল হল নিজের কষ্ট কাউকে না বলে ভুল মানুষের কাছে সান্ত্বনা খোঁজা। দৃশ্য ২। স্কুলে আমি খুব চুপচাপ ছিলাম না। বন্ধুদের সঙ্গে হাসতাম, টিফিন ভাগ করতাম, কিন্তু নিজের বাড়ির কথা কখনো খুলে বলতাম না। আমার ফোনটা ছিল পুরনো, স্ক্রিনে ফাটল ধরা। তবু রাত হলে ওই ফাটল ধরা স্ক্রিনেই আমার নতুন একটা পৃথিবী খুলত। রাফি: হাই, পড়া শেষ? আমি: না, অঙ্ক দেখলেই মাথা ধরে। রাফি: তুই হাসলে সব টেনশন চলে যায়, জানিস? আমার বয়স তখন ১৬। কেউ যদি প্রথমবার বলে তুই সুন্দর, তুই আলাদা, তুই আমাকে বুঝিস, এই কথাগুলো নেশার মতো লাগে। আমি বিশ্বাস করে ফেললাম আমাকে কেউ একজন সত্যি সত্যি বুঝতে পেরেছে। সুমি: নীলা, তুই কার সাথে এত চ্যাট করিস? এক কাজিনের নাম রাফি। আমি চুপ করেছিলাম, কারণ এই বয়সে আর একটা বড় ভুল হয়। মিথ্যে বলাটা একসময় নিজের কাছেও সত্যি মনে হতে শুরু করে। দৃশ্য ৩। সেদিন বাসায় ফিরে দেখি মা চুপচাপ বসে আছে। তার হাতে সেলাইয়ের কাজ, কিন্তু সুই চলছে না। আমি: কি হয়েছে? মা: কিছু না। মা, তুমিই তো বলো কিছু না মানে অনেক কিছু। মা একটু হেসে আবার চোখ নামিয়ে নেয়। তোর স্কুলের মাসিক ফি বাকি। স্যারের ফোন এসেছিল। আমি ভাবছি কার কাছ থেকে ধার নেব। আমি বলতে চেয়েছিলাম, মা, আমি পড়ব, অনেক বড় হব, সব ঠিক করে দেব। কিন্তু মুখ থেকে বের হয়েছিল অন্য কথা। ফিটা কালেই দিতে হবে? হ্যাঁ। আমি মাথা নেড়ে ঘরে ঢুকে ফোনটা হাতে নিই। রাফি: কি হয়েছে? কিছু না। রাফি: তোর কিছু হলে আমি টের পাই, বল। আমি বললাম, একে একে সব বললাম। বাবার রাগ, মায়ের চিন্তা, ফি বাকি, আমার ভয়। সে শুনল। আমি প্রথমবার মনে করলাম কেউ আমাকে গুরুত্ব দিয়ে শুনছে। রাফি: তোকে কাঁদতে মানায় না। দরকার হলে আমি টাকা জোগাড় করে দেব। আমি: না, লাগবে না। বন্ধু কি শুধু গল্প করার জন্য? সেই রাতে আমি ঘুমোতে পারিনি। আমার মাথায় ঘুরছিল একজন বাইরের মানুষ আমার কষ্ট বুঝল, অথচ নিজের ঘরের মানুষগুলোর কাছে আমি কেবল দায়িত্ব। দৃশ্য ৪। পরের সপ্তাহে আমার বদলটা মা সবার আগে টের পেল। মা: তুই এত রাত জেগে থাকিস কেন? পড়ি। বই বন্ধ রেখে ফোনে কিসের পড়া হয়? মা, তুমি সবকিছু সন্দেহ করো কেন? কারণ আমি তোর মা। আমি রেগে গিয়ে বলেছিলাম। মা হওয়া মানেই কি আমার জীবনটা ধরে টানা? মায়ের মুখটা সেদিন কেমন হয়ে গিয়েছিল।
কিন্তু তখন আমার রাগ এত বড় ছিল যে তার কষ্টটা দেখিনি। হৃদয়, আপু, তুই আগের মতো আমার সাথে বসিস না কেন? বিরক্ত করিস না। ছোট ভাইটা চুপ করে সরে গিয়েছিল। সেদিন আমি প্রথম বুঝিনি নিজের ভাঙা মন কখনো কখনো সবচেয়ে বেশি আঘাত করে সেই মানুষদের যারা কিছুই দোষ করেনি। দৃশ্য 5। রাফির সাথে আমার দেখা হয়েছিল এক কোচিং সেন্টারের সামনে। সে আমার চেয়ে 2 বছরের বড়। শার্ট পরেছিল, হাতে একটা সস্তা ঘড়ি, চোখে আত্মবিশ্বাস। রাফি, ভয় পাচ্ছিস? একটু। আমি খারাপ কেউ না নীলা। আমি তখন খারাপ মানুষ চিনতে শিখিনি। আমি শুধু ভালো লাগা চিনতাম। আমরা একসঙ্গে চা খেলাম। সে বলল আমি নাকি এই শহরে মানাই না, আমার নাকি আরো বড় স্বপ্ন দেখা উচিত। 16 বছরের মেয়েরা এই জায়গাতেই ভুল করে। যে তাদের বর্তমানকে তুচ্ছ করে তাকেই তারা ভবিষ্যতের দরজা মনে করে। রাফি, তোর বাড়িতে তোকে কেউ বোঝে না। হ্যাঁ, আমি আছি। এই আমি আছি কথাটা আমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ালো। দৃশ্য 6। মিথ্যে তখন আমার অভ্যাস হয়ে গেছে। কোচিংয়ের নাম করে বের হই, লাইব্রেরি বলি, সুমির বাসা বলি। মা মাঝে মাঝে বিশ্বাস করে, মাঝে মাঝে করে না। মা, নীলা, তোর চোখে আমার চোখ রাখতে এত কষ্ট হয় কেন? কারণ তুমি সব সময় বিচার করো। আমি বিচার করি নাকি তুই লুকাস? আমি উত্তর না দিয়ে চলে যাই। কিছুদিন পর স্কুলে প্রি টেস্টের রেজাল্ট বের হলো। আমি গণিতে ফেল করলাম। শিক্ষক, নীলা, তুই তো এমন ছিলি না। আমি, চেষ্টা করব। শিক্ষক, চেষ্টা না, সিদ্ধান্ত দরকার। বাসায় খবর পৌঁছাতে দেরি হয়নি। বাবা, ফেল করছিস? একটাতে ফেল করে জীবনেও ফেল করবি। ফোনটা দে। না, আমি বলেছি দে। সেদিন প্রথম আমি বাবার হাত ঠেলে সরিয়ে দিই। ঘরটা নিস্তব্ধ হয়ে গিয়েছিল। মা, নীলা, আমার জীবন আমি বুঝব। বাবা, এই বয়সেই যদি এত বুঝিস তাহলে এই বাড়িতে থাকার দরকার নেই। বাবা রাগে বলেছিল, কিন্তু আমি সেটা সত্যি ধরে ফেললাম। অনেক সময় বড়দের রাগের কথা কাঁচা বয়সের মনে ছুরি হয়ে ঢুকে যায়। দৃশ্য 7। সেই রাতেই আমি ব্যাগ গোছাতে শুরু করি। 2টো জামা, কিছু টাকা, একটা খাতা আর ফোন। টাকাটা কোথা থেকে এলো? এটাই আমার জীবনের সবচেয়ে লজ্জার অংশ। আমি মায়ের আলমারি থেকে তার সোনালি কানের দুলের একটা নিয়ে বিক্রি করেছিলাম। পুরো সোনা ছিল না, তবু কিছু টাকা পেয়েছিলাম। আমি ভেবেছিলাম পরে ঠিক ফেরত দেব, কিন্তু ভুল কাজের কোনো পরে থাকে না, থাকে শুধু দাগ। রাফি, চাইলে আমরা চলে যেতে পারি। ঢাকায় গিয়ে কিছু একটা করব। আমি পারব তো। আমি আছি। আমি ঘুমন্ত হৃদয়ের মাথায় হাত রেখে বের হয়েছিলাম। মা তখন সেজদায় ছিল হয়তো, কিংবা কান্না লুকাচ্ছিল। আমি পিছনে তাকাইনি, কারণ আমি ভেবেছিলাম পিছনে তাকালে দুর্বল হয়ে যাব। এখন বুঝি পিছনে তাকানো দুর্বলতা না, পিছনে যে মানুষ কাঁদছে তাকে দেখতে পারা শক্তি। দৃশ্য 8। বাস স্ট্যান্ডে পৌঁছে আমি প্রথম ভয়টা টের পেলাম। শহর রাতের পর অন্যরকম হয়ে যায়। আলো বেশি, নিরাপত্তা কম। রাফি, আমরা কোথায় যাব? রাফি, আগে উঠি, পরে দেখা যাবে। তোমার কোনো কাজ ঠিক আছে? হয়ে যাবে। হয়ে যাবে, এই 2 শব্দে আমি ভবিষ্যৎ বেঁধে ফেলেছিলাম। ঠিক তখনই ফোনে মায়ের কল আসে। 1 বার, 2 বার, 10 বার। আমি ধরি না। তারপর একটা মেসেজ, মা, তুই যেখানে আছিস শুধু একটা কথা বল, আমি বকব না। তুই নিরাপদে আছিস তো? আমার হাত কাঁপতে থাকে। রাফি, ধরবি না, এখন ধরলে ওরা এসে নিয়ে যাবে। মা কাঁদছে। সব মাই কাঁদে, পরে ঠিক হয়ে যায়। আমি তখন প্রথমবার রাফির দিকে নতুন চোখে তাকাই। যে ছেলে আমার কান্নাকে এত গুরুত্ব দিয়েছিল, সে আমার মায়ের কান্নাকে 1 লাইনে মিটিয়ে দিল। তোমার বাসা কোথায়? কেন? তোমার মা জানে তুমি কোথায়?
সে উত্তর দেয়নি। আমার বুকের ভেতর হঠাৎ কি যেন ভেঙে পড়ল। বুঝলাম আমি যে ছেলেটাকে আশ্রয় ভেবেছিলাম সে নিজেই ভাসমান। দৃশ্য নয়। আমি বাসে উঠিনি। আমি দৌড়ে স্ট্যান্ডের বাইরে এসে মাকে ফোন করলাম। ওপাশে প্রথমে কোনো কথা ছিল না, ছিল শুধু কান্না। মা, নীলা, কোথায় তুই? মা, আমি ভুল করেছি। মা, তুই যেখানে আছিস দাঁড়িয়ে থাক, আমি আসছি। আমি, বাবা আসবে? আজ মাই আসবে, তুই শুধু থাক। সেদিন রাতের সেই অপেক্ষার 10 মিনিট আমার জীবনের সবচেয়ে লম্বা সময়। মনে হচ্ছিল পুরো পৃথিবী আমাকে দেখে ফেলেছে। আমার চুরি, মিথ্যে, জেদ সব